নমস্কার বন্ধুরা, মৌয়ার রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। পৌষ সংক্রান্তিতে বাড়িতে পিঠে হবে না এমন তো হতেই পারে না। আমিও আজকে বানিয়েছিলাম পিঠে, আর সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি পাটিসাপটা বানাবো, তাই তার জন্য নিয়ে নিয়েছিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি প্যানের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে একটু দুধটা অবশ্য খুব কমই দিয়েছিলাম। এবার আমি ওয়েট করব যতক্ষণ না খোয়াটা ভালো করে গলে যায়। দেখুন খোয়াটা আমার ভালো করে গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পাউডার মিল্ক। আমি এখানে 2 চামচ পাউডার মিল্ক অ্যাড করব, আর দেবো এখানে মিষ্টির জন্য 1 চামচ গুড়। দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না খোয়াটা খুব সুন্দরভাবে একদম ছেড়ে আসে আর পুরটা ভালোভাবে তৈরি হয়ে যায়। আমি আজকে পাটিসাপটা বানাবো। পাটিসাপটাটা আজকে খোয়ার পুর দিয়েই বানাবো। আমার বাড়িতে যেহেতু এই পাটিসাপটাটা খোয়ার পুর দিয়ে খেতে বেশি পছন্দ করে, তাই আমি খোয়া দিয়ে এটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর দিয়েও বানাতে পারেন। দেখুন আমার এই খোয়ার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, সুন্দরভাবে এটা ছেড়ে আসছে, মানে পুরটা আমার একদম রেডি। এটা আমার ঠান্ডা হোক, ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এই বাটিটা আমি এখানে মাপের জন্য ব্যবহার করছি। এটা ভর্তি করে আমি 1 বাটি দেবো এখানে চালের গুঁড়ো, আর হাফ বাটি দেবো এখানে ময়দা, আর তার চেয়েও কম মানে 1/4 দেবো এখানে সুজি। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দুধ দিয়ে এটাকে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধটা আমি এখানে একবারে দিচ্ছি না, প্রথমে আমি অর্ধেক দিয়েছিলাম, তারপর অর্ধেক দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে গুড় ব্যবহার করছি। এখানে 1 চামচ আমি গুড় দিলাম। গুড়টা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এটা আমার মেশানো হয়ে গেছে। এই ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় 1 বাটি পুরো ভর্তি দুধ লাগলো। দুধটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আর ততক্ষণে আমি একটা বাটির মধ্যে দুধ গরম করতে দিয়ে দিয়েছিলাম। এই দুধটার মধ্যে আমি আজকে দুধ পুলি বানাবো, তাই একসঙ্গেই দুটো রেসিপি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্যানের মধ্যে প্রথমে একটা ব্রাশ দিয়ে ঘি একটু ব্রাশ করে দিলাম, দিয়ে যে ব্যাটারটা আমি আধা ঘন্টার জন্য রেখেছিলাম সেটা থেকেই 1 হাতা নিয়ে তাওয়ার মধ্যে আমি আস্তে করে দিয়ে দিলাম। দিয়ে ওই হাতাটা দিয়ে এটাকে আমি একটু ছড়িয়ে দিলাম। দেখুন এটা খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে, আর এটা তাওয়ার মধ্যে একটুও লেগে যাচ্ছে না। এইভাবে যদি পাটিসাপটা বানান, পাটিসাপটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়, একদমই নরম হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। মাঝখানে দিয়ে দিয়েছিলাম আমি যে খোয়া দিয়ে পুরটা বানিয়েছিলাম, সেটা দিয়ে আস্তেভাবে এইভাবে গোল করে দিলেই পাটিসাপটা কিন্তু আমার একদম তৈরি হয়ে যাবে। আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 হাতা ব্যাটার আমি এখানে দিলাম, দিয়ে আস্তে করে যেমন করে ধোসা বানানোর সময় করি সেরকমভাবেই আমি করে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতেই রেখেছিলাম। রেখে একটা পিঠ হয়ে যাওয়ার পর মাঝখানে এইভাবে আমি পুরটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে গোল করে দিলেই পাটিসাপটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে আমি সবগুলো একটা একটা করে পাটিসাপটাকে তৈরি করে নিচ্ছি। আর একই সাথে আমি দুধটাও গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেটাতে আমি দুধ পুলিটা বানিয়ে নেবো। দেখুন আমার পাটিসাপটা হয়ে গেছে, একদম সুন্দর নরম তুলতুলে একদম পাটিসাপটা হয়েছে। এটা আমার যতক্ষণে হয়ে গেল ততক্ষণে আমি অন্যদিকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়েছিলাম 1 কাপের মতন জল, আর দিয়ে দিলাম অল্প করে একটু নুন। এটা যখন একটু ফুটে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতন চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে একটু ভালো করে নাড়তে থাকবো যাতে জলটার সঙ্গে গুঁড়িটা ভালোভাবে মিশে যায়। এটা দিয়ে একটা ডো তৈরি করতে হবে। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর ডোটাও নরম হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে ঢাকা খুলে আমি এই ডোটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। হাতে একটুখানি ঘি এই সময় লাগিয়ে নিতে পারেন। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট লেচির মতন কেটে নিচ্ছি। আমি এখানে যেহেতু পুলিগুলো খুব ছোট করে বানাবো, তাই একদম ছোট করে লেচি কাটছি। কেটে আঙুলের সাহায্যে এতে একটা বাটির মতন করে নেব, মাঝখানে একটা হোল করব, যেমন আমরা বকুল পিঠে বানাই ঠিক সেরকমভাবেই মাঝখানটা একটা হোল করে নেব। করে নিয়ে যে খোয়াটা ছিল, যে
যেটা আমি পাটিসাপটাতে দিয়েছিলাম, আজ সেই খোয়াটাই পুর হিসাবে ভেতরে দেব। আমি আজকাল নারকেলের পুর দিয়ে এই পুলিগুলো বানাচ্ছি না, আমি এই দুধ পুলিটা বানাবো এই খোয়া দিয়েই। দেখুন এইভাবে মাঝখানে খোয়ার পুরটা দিয়ে দিলাম, দিয়ে আমি পুলিটাকে ভালো করে মুখটা বন্ধ করে দেবো। মুখটা কিন্তু অবশ্যই ভালো করে বন্ধ করে দেবেন, নাহলে দুধে ফোটার সময় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এইভাবে সুন্দর করে মুখটা বন্ধ করে দিয়ে সুন্দর একটা শেপ তৈরি করে নিয়েছি। আর এই একইভাবে আমি আস্তে আস্তে সব পুলিগুলোকে তৈরি করে নেব। যতক্ষণে পুলিটা আমার তৈরি করছিলাম ততক্ষণে দুধটাও আমার অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতন আমি আধা লিটার দুধকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আজ একই পুরের দিয়ে আমি 2 ধরনের পিঠে আপনাদের করে দেখিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর শেপও হচ্ছে। এইভাবে বাটির মতন একটু হোল করে নিয়ে পুরটা মাঝখানে দিয়ে মুখটা বন্ধ করে দিলেই কিন্তু পুলিগুলো তৈরি হয়ে যাবে। আপনারা অনেকেই নারকেলের পুর দিয়ে দুধ পুলি বানিয়ে থাকেন, কিন্তু একবার এইভাবে খোয়ার পুর দিয়ে পুলি বানিয়ে দুধ পুলি বানাবেন, দেখবেন সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। দুধটা আমার অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা একটা করে পুলিগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটিয়ে নিতে হবে একটু সময়ের জন্য। এগুলো যেহেতু খুব ছোট বানিয়েছি তাই এটা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আর এটা হয়ে গেছে এটা বোঝার জন্য আপনারা যখন দেখবেন পুলিগুলো ওপর দিকে উঠে এসছে তখনই বুঝতে পারবেন যে দুধ পুলিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। পুলিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে এটা ওপরে উঠে আসবে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো আমি গুড়। প্রথমে আমি 1 চামচ গুড় দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে রাখবো, নাহলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আরও 1 চামচ গুড় আমি এতে মিশিয়ে দেবো, দিলেই আমার এই দুধ পুলি কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আমি এটাকে নাবিয়ে নিয়ে সার্ভ করে নেব। দেখতেই পেলেন একটা পুর দিয়ে আমি 2টো পিঠে আপনাদের করে দেখালাম। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।